আল মিসবাহ মাতৃভাষা চর্চা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারে মহামান্য সভাপতি, বিদগ্ধ পরিচালক, সুনামধন্য বিচারক মণ্ডলী ও সম্মানিত অতিথিবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আজকের নির্ধারিত আলোচ্য বিষয় মহান আল্লাহ তাআলার পরিচয়। এই বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয় অনুপম সত্তা। যদি জিজ্ঞেস করা হয় এই আসমান কে সৃষ্টি করেছেন, এই জমিন কে বিছিয়েছেন, সাগর মহাসাগর কে প্রবাহিত করেছেন, সূর্য পাহাড় পর্বত কে স্থাপন করেছেন, সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন, চাঁদের বুকে জ্যোৎস্না কে ঢেলে দিয়েছেন, সকলের উদ্দীপ্ত জবাব হবে এক ও অদ্বিতীয় আল্লাহ। এমনকি সত্য সন্ধানী বিজ্ঞানীরা সরল স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। পশ্চিমা গবেষক ডাক্তার বিজ্ঞানীরা আরো অগ্রসর হয়ে বলেছেন আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, আল্লাহ সর্বত্র বিরাজমান। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি শক্তিধর মহাপ্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই। আসমান জমিনের একচ্ছত্র অধিপতি তিনি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কে জ্ঞাত। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, তিনি স্রষ্টা, তিনি উদ্দাতা, তিনি উদ্ভাবক। লাহুল আসমাউল হুসনা, আর উত্তম নামসমূহ তারই। ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, সূর্যকে তেজস্কর আর চন্দ্রকে জ্যোতির্ময় তিনি করেছেন। তাই তার প্রতি অকাট্য বিশ্বাসের বলে বলিয়ান হতে হবে। তাই কবির ভাষায় বলতে হয় আজ भी हो जो इब्राहिम का ईमा पैदा, आज कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই বজ্র ঈমান, এই আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান। প্রিয় বন্ধুগণ, ইশকে ইলাহি ও আল্লাহ প্রেমের স্ফুলিঙ্গে দগ্ধ হোক আপনার জীবন, পরম মাওলার সমীপে সমর্পিত হোক আপনার জীবন। আসুন আমরা আমাদের ক্ষণস্থায়ী জীবনটাকে এই নশ্বর, এই ভঙ্গর দুনিয়ার পিছনে নষ্ট না করে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।